আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তায়েফে এসে কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, বলেন না? খুব ভালো লাগছে, খুব সুকুন পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদের মতো হতভাগাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের স্মৃতিগুলো দেখার তৌফিক দিচ্ছেন। এর জন্য আল্লাহর কাছে যে সেজদায় পড়ে চোখের পানি ফেলি, তাও শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাক হয়েছিল সেই জায়গাটা আমি যাচ্ছি। সিনাচাক হওয়ার জায়গা আমি আপনাদের পরিদর্শন করবো ইনশাআল্লাহ। যে জায়গাতে ভাই আপনারা সকলে দেখছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিনা চেক হয়েছিল যে জায়গাটায়, আমরা সেই জায়গাটায় এসছি। এটা তায়েফে সাদ হালিমাতুস সাদিয়াদের গোত্রের এলাকা, সাদ গোত্র বলা হয় এলাকাটার নাম। আমরা এখানে এসছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিনা চেক হয়েছিল সেই জায়গাটা। সেই যে গাছ ছিল বাউলা গাছ, সেই বাউলা গাছটা সরকার কেটে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে সিনা চেকের জায়গা। এই বাউলা গাছটা ছিল এখানে। আমরা প্রথম যখন আসি তখন এখানে বাউলা গাছ তলায় নামাজের পাটি বিছানো থাকতো। এই জায়গাটায় ছিল বাউলা গাছ। এখনো কিছু গোড়া টোড়া দেখা যাচ্ছে। বাউলা গাছটা এই জায়গায় ছিল। এইটা নাকি গাছটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শুকনো গাছ। এই গাছটা কেটে দিয়েছে 1400 বছর আগের গাছ। 14 বছর আগে। গাছ না বাড়ে না কমে না হচ্ছে কিছু হয়, কেটে ফেললো কেন এটা তো আমি বুঝি আসছে না। ওই গাছটা ছিল, এই গাছ ছিল এই জায়গাটায়। এই জায়গাটা গাছ ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে সিনা চেক হয় এই জায়গায়। তানার হালিমাতুস সাদিয়া সন্তান গিয়ে দৌড়ে গিয়ে বলে, আম্মা ভাইকে কারা তুলে নিয়ে যাচ্ছে দেখেন। দৌড়ে এসে দেখে হালিমাতুস সাদিয়া কাউকে দেখতে পেলেন না। কিছুক্ষণ পরে আবার ফের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার সঙ্গে চলে গেলেন এই জায়গা থেকে। তারপরে দ্বিতীয়বার চেক হলো ওই পাহাড়ের ওপরে, ওই পোস্টার আছে, পোস্টারের ওই সাইডে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের ওপরে খেলাধুলো করতেন এবং এই হালিমাতুস সাদিয়াদের গোত্রের যত বাচ্চা কাচ্চারা সব রাসূলের কাছে আসতেন ভালো ভালো কথা শোনার জন্য, আনন্দ পাওয়ার জন্য। তারা আসতেন এই পাহাড়ের ওপরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের ওপরে ছাগল, মেষ, দুম্বা, উট তাদেরকে নিয়ে চালিত করতেন, এখানে চালাতেন, ঘোরাতেন। ভাই আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুয়ায় বিসমিল্লাহ বলে হাত দিতেন, কুয়ার পানি ওপরে উঠে যেতেন, সে জায়গায় যাবো তো যেতে দিচ্ছে না। এরা আটকে দিয়েছে। হ্যাঁ সিনা চেক ওই জায়গাটা হয়েছে না। ওই যে একজন দাঁড়িয়ে আছে, ওই বাউলা গাছ তুলে ওদিক ফেলে দিয়েছে। ভাই আমরা দেখতে পাচ্ছি এই কুয়াটা, ওই যে কুয়ার ওপরে তক্তা টক্তা দেওয়া আছে, ওই কুয়াটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে হাত দিতেন, ওই কুয়ার পানি মুখে এসে যেত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ছাগল, দুম্বা, মেষ যারা থাকতো সেই প্রাণীগুলো সব এসে মুখ দিয়ে পানি পান করতেন। ভাই টাকে রোদ লিখতেছে।
সমান জায়গাটা কি করতে হয়? ভাই টিনির চাল বন্ধ করো। এই সমান জায়গাটা কি হতো? কি জিজ্ঞাসা করছে খালামা? হ্যাঁ এখন চাষ হচ্ছে, চাষ হচ্ছে। হ্যাঁ চাষ। হুম। চাষ করার মতনই লাগছে মাটিগুলো। কুয়োটা এখন জল হয় নাকি? কুয়োটা জল হয় নাকি না? হ্যাঁ জয় ওই মেশিন দ্বারা জল তোলে। മദീനത്ത് ജന്നത്തുൽ ബഖിയാണ് കേട്ടോ. അപ്പൊ ഹലീമ ബീവി റളിയല്ലാഹു അൻഹ അല്ലാഹുവിന്റെ റസൂലിനെ മുലയൂട്ടാൻ വേണ്ടി കൊണ്ടുവന്ന പ്രദേശമാണ് ഇത്. ഹലീമ ബീവിയുടെ വീട് അതേ രംഗത്ത് കയറി കർച്ചൻ এই পাহাড়ের ওপরে রসুলি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালিমাতুস সাদিয়ার ঘরে থাকতেন সেটা হচ্ছে ওই গাড়ির ওই পাশে। আর রসুলি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করতেন ওই ওপরে। আর রসুলি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সাইমা এবং রসুলি আরবি এবং রসুলি আরবি দুধ ভাই তারা খেলা করতে ওপরে ওই যে কাল দেওয়া আছে পাথর। এই যে সেই হালিমাতুস সাদিয়াতে গোত্রের কবরস্থান, ওই পাশে লেখা যাচ্ছে কবরস্থান। এখানে ছোট ছোট অনেক ঘর আছে। ওই যে কবরস্থান পাশে লেখা যাচ্ছে কবরস্থান। ভাই যারা আমাদের সঙ্গে ওমরায় আসতে ইচ্ছুক তাদের সকলকে বলবো ভাই তায়েফে মা হালিমাতুস সাদিয়ার এলাকায় বা সমস্ত জিয়ারা সাথে সব জায়গা দর্শন করতে আমাদের সাথেই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 7797574316। এই যে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন, ওই উটগুলো ওই বাওলা গাছ খাওয়া কাটা ঘাস এইসব খাইয়ে এখানে জীবিকা নির্ভর করে। এটা হলো কবরস্থান, হালিমাতুস সাদিয়াদের গোত্রের কবরস্থান এটা। ওই যে উট চরণ করছে, বিচরণ। আগেকার সময়কার ঘর বাড়ি কিছু কিছু নমুনা ওই রাস্তার উপরে আছে, ছাইটি আছে, বিভিন্ন জায়গায় আছে। তখনকার সময় মানুষ বসবাস করতেন এইভাবে। ওই পাহাড়ের এই পাহাড়টা হচ্ছে হালিমাতুস সাদিয়ারা থাকতেন এই পাহাড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই আমরাও এসে খুশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের বিষয়গুলো আমরা জানতে পারছি। দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।